সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। ঠিক না বেঠে? সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। সব অধিকার ফিরিয়ে দিয়ে, সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভুলের পথে থাকলে অটল, ভুলের পথে থাকলে অটল, এহ পরকাল হবে শেষ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। চললে আইন আল কোরআনের, চললে আইন আল কোরআনের, তবেই দেশটা চলবে বেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। চান আপনারা আগামী দিন বাংলার আকাশে কালেমার পতাকা উড়ুক, বাংলার জমিনে আল্লাহর কোরআন কায়েম হোক, বাংলার জমিনে দিন বিজয় হোক, এই প্রত্যাশা কার কার বুকের মধ্যে আছে? হাত দেখতে চাই। কপোতাক্ষ থেকে মাছ ধরে নিয়ে আইছি, একেবারে নদীর মাছ, কোনো সারের না, চাষের না। ঠিক বলছি না ঠিক বলছি? এত সুন্দর আপ্যায়ন করার পরেও আসার পরে আমার মিজাজ খারাপ হয়ে যায়। এখনো দিলেন না, আর কতক্ষণ বসে থাকবে? কথা কয় না। সত্যি বলছি না মিথ্যা বলছি? আসার পরেও যদি তরকারি একটু খারাপ হয়ে যায়, কি রান্না করেছেন এটা বাচ্চা খাই। হ্যাঁ সত্যি বলছি, আমার কথা আমি বলছি, তা আপনি সত্যি কইলেও সত্যি, না কইলেও সত্যি। যা করি তাই তো বলছি। তো আমি এসেছি টাকার জন্য, খাওয়ার জন্য, আমার পকেট ভারী করার জন্য, আর আপনারা এসেছেন পকেট খালি করার জন্য। বলেন ঠিক কিনা? সুতরাং এখানে আপনারাই প্রধান আকর্ষণ, আপনারা এই মাহফিলের সম্পদ। আমার সামনে উপবিষ্ট এবং পর্দার অন্তরালে আছেন আমার মা বোনেরা, যারা আপনাদের থেকেও সংখ্যায় বেশি। কারণ কি? কারণে কিছু আবার বিদেশ যাই মরিছে, ওগুলো তার আসতে পারেনি আজকে। অনেকেই মনে করে যে মহিলা এত বেশি, মনে হয় ওরা বেশি সোয়াব খোঁজে। অত সোয়াব খোঁজে না। স্বামী বিদেশে সারা রাত কি করবে, তাই সে মাহফিল বসে থাকে। ঠিক না ঠিক? তো এই জন্যে মা বোনেরা একটু মাহফিলে বেশি। তো আমার মা বোনেরা আছেন পর্দার অন্তরালে, আর বিশেষ করে যুব শ্রেণী যারা, যুব সমাজ আমার প্রাণ, আমার চলার অনুপ্রেরণা। এই যুবকেরাই আমাকে অনুপ্রাণিত করে। যখন কোনো যুবক দৌড়ে এসে বলে, হুজুর আপনার নাটক, আপনার গান, আপনার সঙ্গীত, আপনার আলোচনা, এগুলো আমাদেরকে মুগ্ধ করে, আমরা এগুলো দেখি, শুনি, ভালো লাগে যে অন্তত এই যুবক
সালমান শাহ, শাকিব খান, শাহরুখ খান এদের কাছে যাই নাই, অন্তত একজন দাড়িওয়ালা টুপিওয়ালার কাছে এসেছে। এটা ভালো লাগার কিনা? এটা ভালো লাগার কিনা? এই জন্য যুবকদেরকে আমি সবসময় হৃদয় দিয়ে ভালোবাসি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে বেশি মহব্বত করতেন। যদি কোনো যুবক, আল্লাহর নবী যদি কথা বলতেন, আলোচনা করতেন, আর সেখানে যদি কোনো যুবক এসে দাঁড়িয়ে যেত, বসার মতো যদি কোনো পাটির ব্যবস্থা না থাকতো, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের গায়ের চাদরটা খুলে চেলে দিতেন, ওগো যুবক নাও, আর এই চাদরটা বিছিয়ে ওই জায়গায় বসে পড়ো, বলেন আল্লাহু আকবার। যুবকদেরকে এতটাই মহব্বত করতেন, নামাজের সামনের কাতারে দাঁড়াতে দিতেন। আর আমাদের সমাজের যুবকদেরকে যদি কোনো মুরব্বী আসে, যুবকদের বলা হয় পিছনে যাও, বলেন ঠিক না বেটি? যুবকদেরকে পিছনে যেতে বলা হয়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে সামনে এগিয়ে দিতেন। শুধু তাই নয়, আপনারা সবাই জানেন আল্লাহর নবী যখন দিন প্রচার করেছে, তখন বাধা দিয়েছে বৃদ্ধরা আর সহযোগিতা করেছে যুবকেরা, বলেন ঠিক কিনা? ঠিক না বেটি? আল্লাহর রাসূল যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, দাওয়াত কবুল করেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের সমবয়সী। দাওয়াত কবুল করেছেন আলী, 8 বছর বয়স, মতান্তরে 12 বছর বয়স। দাওয়াত কবুল করেছেন বেলাল, খাব্বাব, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সব যুবক, ইয়াং শ্রেণীর মানুষ। আর যারা বাধা দিয়েছে তারা ছিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, আবু সুফিয়ান। সব বাবার বয়সী চাচারা, দাদারা, এরা বাধা দিয়েছে। আর যারা যুবক শ্রেণী ছিল তারা সহযোগিতা করেছে, বলেন সুবহানাল্লাহ। যুবকরা সহযোগিতা করেছে আর বাধা দিয়েছে বৃদ্ধরা। আবার আমাদের প্রিন্সিপাল সাহেব না অধ্যাপক সাহেব, সভাপতি সাহেব এক কথায় রাগ করতে পারবে না, কারণ ওনারও যৌবনকাল ছিল। ঠিক না বে ঠিক? ওনারও যৌবনকাল ছিল, সেই যৌবনকালটা কাজে লাগিয়েছে কিনা, এটা হলো বড় কথা। আল্লাহর নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরকালের ময়দানে 7টা শ্রেণী জান্নাতে, 7টা শ্রেণী আরশের ছায়ায় স্থান পাবে। কয়টা? সবাই বলেন কয়টা? আরো জোরে কয়টা? মিছিল তো হবে না রে, এমন নাচতে বললে হবে না, স্লোগান জোর হওয়ার দরকার আছে না নাই? আরশের ছায়া তলায় স্থান পাবে কয়টা শ্রেণী? কয়টা? জোরে বলেন কয়টা? জোর হলো না কয়টা? 7টা শ্রেণী স্থান পাবে। তার মধ্যে একটা শ্রেণী হলো সেই সকল যুবকেরা, যেই যুবকেরা তাদের যৌবনকালকে আল্লাহর রাস্তায় ব্যয় করে গিয়েছে, যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটিয়েছে, যৌবনকালে তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, যৌবনকালে তাফসীর মাহফিলে সম্পৃক্ততা রেখেছে, যৌবনকালে দিন কায়েমের আন্দোলনে থেকেছে, যৌবনকালে আল্লাহর দিন কায়েমের জন্য রাজপথে থেকেছে। এই যুবকেরা আরশের ছায়াতলে স্থান পেয়ে যাবে। সুতরাং যুবক যারা আছো গো, আল্লাহর দেওয়া অফারটারে গ্রহণ করে নাও। গ্রহণ করার দরকার আছে না নাই? আল্লাহ অফার দিয়েছেন। কেমন অফার? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওগো যুবকেরা শুনে নাও, যদি যৌবনকালে কেউ একটা সওয়াব করে, বৃদ্ধকালে 70টা সওয়াব করলে যেমন হতো, যৌবনকালে একটা সওয়াব করলে তেমন হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। বৃদ্ধকালে 70টা সওয়াবের কাজ করলে যেমন হতো, যৌবনকালে একটা করলে সেই সওয়াব। আর যদি কেউ বৃদ্ধকালে একটা গুনাহ করে, যৌবনকালে 70টা গুনাহ করলে যেমন গুনাহ হয়, বৃদ্ধকালে একটা গুনাহ করলে তেমন গুনাহ হয়ে যায়, বলেন নাউজুবিল্লাহ। বৃদ্ধকালে যদি আপনি 1 ওয়াক্ত নামাজ কাজা করেন, যৌবনকালে 70 ওয়াক্ত নামাজ কাজার মতো। আর যৌবনকালে যদি 1 ওয়াক্ত নামাজ আদায় করেন, বৃদ্ধকালে 70 ওয়াক্ত নামাজ করার সমান, আদায় করার সমান, বলেন সুবহানাল্লাহ। এই অফার কাজে লাগানোর দরকার আছে না নাই? আমার প্রাণপ্রিয় যুবকেরা, আমি বিশ্বাস করি আমার যুবকেরা পরিবর্তন হবেই, পরিবর্তন হতেই হবে, কারণ পরিবর্তনের বাতাস চলছে, বলেন ঠিক কিনা? পরিবর্তনের বাতাস চলছে। এখন বাংলাদেশের মানুষ স্লোগান দেওয়া ধরেছে, সব কিছু দেখা শেষ, আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ, বলেন ঠিক কিনা? কার উপরে?
আল্লাহর উপরে এবং তার রাসূলের উপরে এই ঈমান থাকার কারণে বদরে 313 জন বিজয় ছিনিয়ে এনেছিলেন। এখন যদি আমরা শপথ নিই জীবন যাই যাবে, রক্ত যাই যাবে, বাংলার জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করে দেব, এই সিদ্ধান্ত নিয়ে কায়েম করে দিবেন কে? মনের পরিবর্তন কে ঘটাতে পারেন? আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে মনের পরিবর্তন ঘটান? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মাথা কাটার জন্য রওনা করলো, সিদ্ধান্ত নিল রাসূলের মাথা কাটবে। কিন্তু যাওয়ার পথে যখন শুনলো বোন ভগ্নিপতি ইসলাম কবুল করেছে, মিজাজটা আরো বাড়লো না কমলো? মিজাজটা আরো বেশি খারাপ হলো যে আমি যে ইসলাম প্রচার করার কারণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা কাটতে চাই, সেই ইসলাম আমার ঘরের মধ্যে ঢুকে গেছে। অনেক নেতারা বলে আমরা এত দলগিরি করি, অথচ বাড়ির মহিলা সভানেত্রী আছে না নাই? মানে ভোটে দাঁড়ালি নিজের বউ দেবে না রে, আছে না নাই? ওই দিকে বলে করে না সে, আর এই দিকে স্ত্রী যেয়ে বলে আল্লাহর পথ ছাড়া রাস্তা নাই, আছে না নাই? ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম ফেরাউনের কথাও অমান্য করে নাই, স্বামী হিসাবে তার খেদমত করেছে। ফেরাউন এমন একজন শাসক ছিল যিনি আল্লাহর চেয়ারটা নিয়ে টানাটানি করেছে, বলেন ঠিক না বেঠে? এমন একজন শাসক, পৃথিবীতে কত শাসক এসেছে ক্ষমতা ছাড়তে চায় নাই, চেয়ার ছাড়তে চায় নাই। এমনকি বাংলাদেশে যারা ক্ষমতায় ছিল কেউ কি স্বেচ্ছায় চেয়ার ছাড়তে চেয়েছে নাকি? না, ছাড়তে চায় নাই, চেয়ার থেকে ছাড়ানো লেগেছে। ফেরাউনও সেই চেয়ার ছাড়তে চায় নাই। কিন্তু ফেরাউনের ব্যতিক্রমটা ছিল এই পৃথিবীর অন্যান্যরা, ডোনাল্ড ট্রাম্প, বাইডেন, বারাক ওবামা, তারপরে ওই যে ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহু, এমনি ভাবে যারাই আছে চেয়ার ছাড়তে চায় না। কিন্তু কেউ স্রষ্টা দাবি করে নাই, রব দাবি করে নাই। ফিরআউন এমন একজন ছিল, সে স্বয়ং নিজেরে আল্লাহ বলে ঘোষণা দিয়েছিল, বলেন নাউজুবিল্লাহ। তার মানে কতটা জালেম ছিল, কতটা জাহেল ছিল। এই জন্য আল্লাহ মুসা আলাইহিস সালামকে পাঠালো, যাও তারে বলো সে বাউন্ডারি ক্রস করে ফেলেছে, তারে বলো সে দাবি করেছে আনা রব্বুকুমুল আলা, আমি এই বিশ্বের রব, আমারে রব মেনে নাও, আমি সবকিছুর উপরে ক্ষমতাবান। যাও তারে থামাও, তারে কন্ট্রোল করো। এই ফেরাউন যার জন্য নবী পাঠানো লেগেছে, শুধু একজন না দুইজন নবী একসাথে পাঠাইছে। মুসা আলাইহিস সালাম বলল, ওগো আল্লাহ, তুমি তো আমার ফিরাউনের কাছে পাঠাচ্ছাও, কিন্তু আমার তো কণ্ঠ ভালো না, আমি ভালো করে কথা বলতে পারি না, আমার একটু জড়তা আছে। ছোটবেলায় আগুন খেয়ে ফেলেছিলেন কে? মনে আছে আপনাদের? কেমন করে খাইছিল? মুসা আলাইহিস সালামকে লালন পালন করলো ফেরাউন। যেদিন কোলে নিয়েছে ছোট্ট তুলতুলে একটা বাচ্চা, এত সুন্দর দেখে মনে চাইলো একটু কোলে নিতে, কোলে নিয়েছে, থাপ্পড় একটা কষে দিয়েছে, ফেরাউন পড়ে গেছে মাথা ঘুরে। বলছে আমি বলিলাম এইডা সেইডা, এই সেই লোক কে হবে? চলবে? আমি বলেছিলাম এই সেই লোক। ও আসিয়া, তুমি তো শুনলে না, তোমার অনুরোধের কারণে আমি এই বাচ্চাটারে আশ্রয় দিয়েছি, আর আজকে এই বাচ্চা আমারে থাপ্পড় দিল। তার মানে প্রমাণ হয়ে গেল এই সেই অগ্নিকুণ্ড যে আমার রাজপ্রাসাদটা জ্বালিয়ে দেবে, আমি যা স্বপ্নে দেখেছি। কয় দেখো, তুমি এই বাচ্চা শিশুরে এমন খামাকা সন্দেহ করতেছ, ওরে যদি একটা আগুন দাও, সামনের একটা ফুল দাও, দেখা যাবে আগুন ফুল না ধরে আগুন ধরে বসে আছে। কয় তোমার কথা মেনে নিলাম, পরীক্ষা করব। ফিরাউন একবার কম বাদ তারা ছিল না, মিশরের তো একটু ঘাট তেড়া। পরীক্ষা করব, দেখি কি করে। আগুন রাখা হলো, ফুল রাখা হলো, আর বাচ্চা শিশুটারে ছেড়ে দেওয়া হলো। মুসা আলাইহিস সালাম ছুটতেছেন, ফিরাউন খালি হাতটা ঘুরাই দেয় ফুলের দিকে যেন ফুলটা ধরে, কিন্তু না, ফুল ধরলো না। অমনি খপাং করে আগুনটা ধরি গালের মধ্যে ভরে দিয়েছে। যাক, সে যাত্রায় আসিয়া বলছে আল্লাহ বাঁচাই দিস, আলহামদুলিল্লাহ, তা না হলে আজকে কি উপায় হয়ে যেত। এই ছিল আসিয়া। আর আমাদের বউরা চিন্তা করে, হঠাৎ ফোনে কথা বলছিল, বলতে হঠাৎ হ্যাঁ কতদিন হলো, তুমি একটু ভিডিও কল দিবা, দেখতাম। হ্যাঁ, একটু ভিডিও কল দাও। হ্যাঁ,
হঠাৎ স্বামী বাড়ি, আচ্ছা তুই তাহলে এসছে না ভাই, এসি ভাই আজ দেখান ভাই, তোর জন্য তুই কয়দিন হইলে আসিস নে। ও বাবা, সাথে সাথে ভলিউম চেঞ্জ ছিল, স্টার জলসায় ও বিটিপিটি দিয়ে দিয়েছে। ঠিক না বে ঠিক? একদম সাথে সাথে স্টার জলসা বিটিপিটি ধরাই দিয়ে দিয়ে কার সাথে কথা বলছে, কেন ওই যে তোমার আমার সে চাচাই তো ভাই, তোমার শালা যা বিড়ি খাই দেয়, তুমি গেলি যে বিড়ি খাই দেয়। ও হ্যাঁ, ও তা ঠিক আছে। এবার মনে মনে কয় আল্লাহ এ যাত্রায় বাঁচাই দিছ। আসিয়াও এক যাত্রায় বেশি গেছে আর এরাও আর এক যাত্রায় বাঁচে, কথা কয় না, পার্থক্যটা এই জায়গায়। ওরাও এক যাত্রায় বাসে আর এরাও এক যাত্রায় বাসে, যে যাক ধরা তো খেয়েই গেলাম। যদি ভিডিও কল মারতো আর আমার স্বামী পিছনতে এসে যদি দেখতো মকসেদ কি ডাইডা, তাইলে তো খেলা ফাইনাল রে। ওরাও বেঁচে যায়, আল্লাহ বাঁচাইছো। আমার স্বামী বুঝতেও পারে নাই, ধরতেও পারে নাই। আসা আলাইহিস সালাম বললেন আল্লাহ বাঁচাই দিলেন। তুমি বাঁচাইছো যে আজকে মুসা আগুনটা ধরেছে, যদি আগুন না ধরতো তাইলে আমার মুসারে আজকে ফেরাউন জীবন্ত মেরে ফেলতো, জীবন্ত কবর দিত অথবা আগুনে ঝলসে দিত, পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিত। মুসা আলাইহিস সালামের এই জন্য জিহ্বায় একটু জড়তা ছিল। মুসা আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, তুমি আমারে ফেরাউনের কাছে পাঠাচ্ছাও, আমি তারে যে বুঝাবো, কিন্তু আমার তো কণ্ঠস্বরের অবস্থা, আমার কথা বলার জড়তা আছে। তুমি যদি আমার ভাই হারুন, তার কণ্ঠ ভালো, কথাও বলে সুন্দর করে, বক্তা মানুষ, যদি তুমি তারে আমার সাথে নবী করে দিতে তাইলে একটু ভালো হয়তো, দুই ভাই যাইয়ে তারে একটু বুঝাতাম। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেছে না করে নাই? ভাই হারুনকেও নবী বানালেন এবং বললেন এইবার দুই ভাই যাও। তাই এক ফিরাউনের ঠিক করার জন্য দুটো নবী পাঠাইছে। চিন্তা করা যায় যে কত বড় বেতাড়া। আর মুসা আলাইহিস সালামের উম্মতরাও ছিল বেতাড়া, এগের যাই করবে বসে বসে খায়। মান্নার সালোয়া, মান্না সালোয়া কোথা থেকে আসে? জান্নাত থেকে, পার পরে ঠ্যাং তুলে খায়, তাও আরাম হয় না। মুসার কয় একই খাদ্য ভাল লাগে না, একটু পাল্টে মাল্টে দিত কাও, না হলে আমরা আমাদের মতো করি খাবো। কত বড় শয়তান। বলছে হয় পাল্টাই দাও, আর তা না হলে আমাদের মতো আমরা চাষ করবো গরু দিয়ে, ও পেঁয়াজ রসুন লাগাবো, সমস্যা নেই। ঠিক বলছি তো হুজুর? হ্যাঁ, কত বড়। আল্লাহ বলছে মুসা, ওরা তো আমার সিজদা দিতে চাই না, তো একটা গেট বানাও। কি গেট? গেট বানাও এমন, ওই যে আমরা যেমন গুলাই ঢুকি, আগে ঠ্যাং ঢুকতে হয়, হ্যাঁ, তো ওইভাবে যেন ওরা মানে এমন করবা যাতে মাথা ঢুকানো লাগে, এমন কায়দা করি বানাও। তো ওরা ওই ফেরাউনের মুসা আলাইহিস সালামের ওই বেতাড়া উম্মতরা, ওরা বলতেছে আমাদের এত পাগল পাওনি যা মাথা ঢুকাবে না। ওই যে গুলাই যেভাবে পা আগে ঢুকায়, ওরা আগে পা ঢুকাই তারপর ঢুকে, যে সিজদা হয়ে যাবে, ও হতে দেবো না। চিন্তা করা যায়। এই ফেরাউনের কথা কেন আনলাম? যাকে ঠিক করার জন্য দুইজন নবী লেগে থাকলেন, মুজিজা দেখালেন, তারপরেও ঠিক হলো না, এমনকি মৃত্যুর আগ পর্যন্ত ঠিক হলো না। দেখেন ওই যে নদীর কিনারায় পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পরে যখন মুসা আলাইহিস সালাম বাড়ি দিলেন, রাস্তা হলো কটা? 12টা রাস্তা হয়ে গেল। এইটা দেখার পরেও ওর মনের মধ্যে দাগ কাটে নাই, ওর মনের মধ্যে এটা হয় নাই যে মুসার এই রাস্তায় যদি হাঁটি পানি আবার একাকার হয়ে যেতে পারে না, পারে না। ওর মনের মধ্যে এতটুকু ভয় হয় নাই। তার মানে কত বড় জালেম, চিন্তা করা যায়। আরে শেখ হাসিনা তো জালেম, তাও হেলিকপ্টারে করে চলে গেছে, যদি বর্ডার দিয়ে বেনাপোলতে গাড়িতে যায় হঠাৎ পাঞ্চার হলো তো সমস্যা। ঠিক না বে ঠিক? তার সেই ঠাস করে উঠে ঠাস করে নামবো, কথা কয় না। আমরা যে জালেম বলি, এ জালেম এ অনেক ভালো। আপনারা মনে করেন এই অনেক ভালো, অনেক ভালো, ঠিক না বে ঠিক? কিন্তু এইটা এত বড় জালেম যে আল্লাহ রাস্তা করে দিলে বলছে আমার আব্বা বানাইলো, ওর মধ্যে ঢুকে সুবানি খেয়েছে না খায় নাই? এই জালেমের সংসার করেছে আসিয়া আলাইহিস সালাম। সেই আসিয়া কোনোদিন স্বামীর সাথে খারাপ আচরণ করে নাই, স্বামীকে গালমন্দ করে নাই, স্বামীকে গালি দেয় নাই, স্বামীর কথার অবাধ্য হয় নাই, শুধুমাত্র একটা ছাড়া, সেটা হলো ফেরাউন বলেছে তুমি আমাকে রব হিসাবে মেনে নাও। আর আসিয়া আলাইহিস সালাম বলেছেন তুমি আমার স্বামী, স্বামী হিসাবে তোমার জন্য যা করা প্রয়োজন সব করব, তোমার গা টিপে দেব, তোমার পা টিপে দেব, তোমার গোসল করিয়ে দেব,
তোমার মাথা ছিঁড়িয়ে দেব, তোমার জামা গায়ে পরিয়ে দেব, তোমার জুতার ফিতা বেঁধে দেব, তোমার জন্য আমি রাত জেগে অপেক্ষা করব, তোমার জন্য আমি ভালো ভালো রান্না করে রাখবো, তোমার জন্য আমি জুস বানাবো, তোমার জন্য আমি যা করা দরকার জাগতিক সব করতে রাজি আছি। কিন্তু রব হিসাবে মেনে নিয়েছি কাকে? আল্লাহকে রব মেনেছি, সেটার সাথে কোনো আপোষ চলবে না। ওগো ফেরাউন, ওগো ফেরাউন, আমি তোমার মেনে নিলাম, আমি তোমার সব কিছু মেনে নিলাম, শুধুমাত্র একটি মাত্র কথা ছাড়া। এখনকার মা বোনেরাও এমন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, স্বামী দল করে বেড়ায়, স্বামী লড়াই করে, মিছিল করে, সংগ্রাম করে, এমনকি প্রতীক নিয়ে দাঁড়িয়েও যায়, আর স্ত্রী বলে আমি আল্লাহর পথের মার্কা ছাড়া অন্য মার্কায় ভোট দে বোনারে। বলেন ঠিক কিনা? এরা মা বোন আছে না নাই? সর্বরাজপুরেও আছে না নাই? আছে, এবং তৈরি হবে। আল্লাহর পথে যারা চলে তাদের সাথে আমরা আছি না নাই? অনেকেই মনে করে হুজুর এসেছে মনে হয় জামাতের, হুজুর এসেছে মনে হয় চরমনার, হুজুর এসেছে মনে হয় হেফাজতের, হুজুর এসেছে মনে হয় ওই জাতীয় দলের লোক। না, হুজুর হলো আল্লাহর দলের লোক। কার দলের? কার দলের? সবাই বলেন কার দলের? আল্লাহর দলের লোক। যারাই আল্লাহর দিন এই জমিনে কায়েম করতে চাইবে, প্রতীক যা হয় হোক, নেতা যে হয় হোক, আল্লাহর দল আল্লাহর দিন যে কায়েম করতে চাইবে, আমরা সে যে হয় হোক, আমরা তার পক্ষের লোক। বলেন ঠিক কিনা? ঠিক না ঠিক? যদি কেউ দাড়ি পাল্লা নিয়ে ইসলামের বিপক্ষে চলে যায়, তাইলে ওই দাড়ি পাল্লার টেঙাতে দেয়া হবে, দেয়া হবে। যদি কেউ হাত পাখা নিয়ে কোরআনের বিপক্ষে কথা বলে, তাইলে ওই হাত পাখা দিয়ার বাতাস খাবো, খাবো। কারণ হাত পাখা যতই হোক, আপনি ইসলামের বিপক্ষে যাবেন, এটা মানা হবে। আমরা না ভোট দিতেও রাজি, হ্যাঁ ভোট দিতেও রাজি। এখন এক দল বলছে না ভোট দাও, আর এক দল বলছে হ্যাঁ ভোট দাও। আমাদের কথা হলো ইসলাম যারা কায়েম করতে চাইবে তাদের পক্ষে হ্যাঁ, ঠিক না ঠিক? দাড়ি টুপির পক্ষে যারা যাবে তাদের পক্ষে হ্যাঁ। এই জমিনে দুর্নীতি যারা মুক্ত করতে চাইবে তাদের পক্ষে, সবাই বলেন তাদের পক্ষে। এই জমিনে যারা সন্ত্রাসী বন্ধ করতে চাইবে তাদের পক্ষে, এই জমিনে যারা খুন খারাপি বন্ধ করতে চাইবে তাদের পক্ষে, এই জমিনে যারা ধর্ষণ জেনা ব্যভিচার বন্ধ করতে চাইবে তাদের পক্ষে। কিন্তু এই জমিনে যারা অন্যায়, চাঁদাবাজি, লুটতরাজ, লুণ্ঠন, স্বৈরাচারী, দুঃশাসন, এই জাতীয় কাজগুলো যারা করতে চাইবে তাদের পক্ষে। বলেন, তার মানে আমরা হ্যাঁরও পক্ষে নারও পক্ষে। কের পক্ষে? হ্যাঁরও পক্ষে নারও পক্ষে। হ্যাঁর পক্ষে কি কোন দিক থেকে? যেই দিক থেকে আমরা দেখবো যে আল্লাহর সাথে সম্পৃক্ততা আছে, আল্লাহর হুকুমের বাইরে না, সেটা আমাদের জন্য হ্যাঁ। কিন্তু যেটার সাথে আল্লাহর সাথে সম্পর্ক নাই, বরং আল্লাহ সেটা নিষেধ করেছেন, এই জাতীয় কাজের সাথে যদি সম্পৃক্ততা রাখে আর এই জাতীয় কাজ যদি করতে চায়, সে জামাতের হোক, চরমনার হোক, হেফাজতের হোক, দাড়িওয়ালা হোক, টুপিওয়ালা হোক, পাঞ্জাবিওয়ালা হোক, জুব্বাওয়ালা হোক, তাদের পক্ষে না। কথা ক্লিয়ার? আমি কি কোনো রাজনীতির কথা বললাম? বলেছি একটাও রাজনীতির কথা পাবেন না। ওয়াজ করবো 12টা পর্যন্ত, রাজনীতির কথা যদি বলি বলবেন যে হুজুর নেমে যান। রাজনীতির কথা কেন বলবো? কোরআন এসেছে এই সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য। ইসলাম মানে কি? তো শান্তি প্রতিষ্ঠা করার জন্য যে কথা বলতে হবে সেটা তো বলাই লাগবে। এটাকে রাজনীতি বলার কোনো সুযোগ নেই, এটাই আল্লাহর নীতি। কার নীতি? বলেন কার নীতি? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে
নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দী। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দী। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। আক্রোশ আছে না নাই? জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। যাবে না, যাবে না। এখন ইসলামপন্থীরা এক হচ্ছে, বলেন ঠিক কিনা? চরমনায়, হেফাজত, আলিয়া, কওমিয়া, জামাত, এই জাতীয় পার্থক্য ছিল, কিন্তু এখন ওলামায়ে কেরাম এক প্ল্যাটফর্মে আসছেন, বলেন ঠিক কিনা? এক প্ল্যাটফর্মে আসবেনই, কারণ যারা এক আল্লাহকে ইলাহ মানে, এক কোরআনকে সংবিধান মানে, এক বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা মানে, তাদের মধ্যে এত বিভেদ থাকবে কেন? যারা বিভেদ করবে ওরা আল্লাহর রাসূলের উম্মত নয়, ওরা শয়তানের উম্মত, বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধভাবে পাঁচ কলি টুপি না বাটি টুপি না বা অন্য টুপি না অন্য পাগড়ি, এগুলো দেখার বিষয় না। সংঘবদ্ধভাবে কার রাজ্য আঁকড়ে ধরো? কার রাজ্য? আল্লাহর রাজ্যকে আঁকড়ে ধরো। এইটা আল্লাহ তাগিদ করেছেন, আর আমরা গুতগুতি কিলাকিলি আমাদের মধ্যে আছে না নাই? আমিও এখন বলতে গেলি তো বাইরে যাই। আমাদের মুহতারাম মুফতি আমির হামজা ভাই, উনি স্টেজে কথা বলেন, সরল সোজা মানুষ, সাদা সিধা মানুষ, সব ওই যে অনেকেই বলে না যে হক কথা ফক করে বলে ফেলে। উনার সমস্যাটা হলো যে উনার যে ওজন, এই ওজনটা উনি কোনো সময় নিজের মধ্যে এটাকে বাস্তবায়ন বা কায়েম করতে চান না। উনার যে জনপ্রিয়তা বাংলাদেশে, এই জায়গাটা উনি চাইলে খুব স্মার্টলি ধরে রাখতে পারতেন, কিন্তু সেটা না করে উনি পাবলিকলি সবার সাথে সহজে মিশে যান। এটা ভালো যে উনি সরল সাদা সিধা, যা আছে মনে তা বলেন মুখে, যা থাকে মনে তা বলেন কোথায়? মুখে। এই জন্যে হুটহাট করে এমন কিছু বলে ফেলেন যে কথাটা নিয়ে মানুষ ট্রল করা শুরু করে দেয়। সাংবাদিক বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, একেবারে মিডিয়া থেকে শুরু করে বাংলাদেশের বক্তা ওলামায়ে কেরাম কাফের পর্যন্ত বানিয়ে দিয়েছে না, দেয় না? আপনি কাফের বললেন, কাফের তো অস্বীকারকারী, উনি তো অস্বীকার করেন নাই, করেছেন? স্লিপ অফ টাং হয়ে থাকতে পারে, ভুল করে ফেলেছেন, একটু ভুল হয়তো হয়ে গিয়েছে, আপনি সেটাকে কেন্দ্র করে কাফের কেন বলবেন? আবার একটা ওয়াজ করেছেন আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে, যে তিনি নামাজ পড়েন নাই, রোজা করেন নাই, যাকাত দেন নাই, কিন্তু তিনি জান্নাতে শুধু যাবেনই না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সালাম জানিয়েছে, বলেন সুবহানাল্লাহ। কথাটা তো উনি ভুল বলেননি। কেন ভুল বলেননি? এটা উদাহরণ দিতে চেয়ে বলি, এই যেমন ভাইজান, আমার ভাইজানের নাম কি জানো? আলতাফ ভাই। আলতাফ ভাইয়ের আব্বা বেঁচে আছে না? এখন এলাকায় প্রচার হচ্ছে উনি হুজুর হইলে কি হবে, উনি তো ওনার বাপের খাইতে দেয় না, ওনার বাবার খাইতে দেয় না। কথাটা মিথ্যা না সত্য? কথা কয় না, মিথ্যা না সত্য? কিন্তু বাবার খাইতে দেয় না, এটা শোনার পরে অনেকের মিজাজ খারাপ হয়েছে না, হুজুর আলতাফ এত বড় দাড়ি মেহেদি দিয়া, মাথায় টুপি, সরমানার মুরিদ, অথচ সে কেমনে বাবারে খাইতে দেয় না, এটা মেম্বারিতে দাঁড়াইছে, ডাইরেক্ট ওর বিপক্ষে সিল মারো। এরকম হয় না? হয় না? তো বাপ জেনে এটা যাচাই করবেন না? তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাকাত দেন নাই, নামাজ পড়েন নাই, হজ করেন নাই, এটা যে কেন করেন নাই এটা যাচাই করবেন না? কারণ তখন এগুলো ফরজই হয় না, তখন এইগুলোর বিধানই আসে নাই। তো বিধান আসে নাই তাই করে নাই। তো এই জন্যই এইটাকে বলাকে কেন্দ্র করে আপনারা নেগেটিভ ভাবে উপস্থাপন করছেন, এগুলো কেন? আর সবচেয়ে দেখলাম আমাদেরকে ব্যবহার করে বক্তা হয়েছে আব্দুর রহিম আল মাদানি। আসলে আদৌ সে মাদানি না, জাল মাদানি। কি মাদানি? কি মাদানি? জাল মাদানি। আর মাদানি হইতেও পারে, একজন নামের শেষে লাগাইছে
যে অমুক আল মাক্কি। আমি বললাম কেন? বলছে যে ঢাকায় একটা হোটেলে চাকরি করতাম, সেই হোটেলের নাম ছিল আল মক্কা হোটেল। কি হোটেল? আল মক্কা হোটেল। তো আল মক্কা হোটেলে চাকরি করি, তো আল মাক্কি লাগাই দিয়েছে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে আজহারি ভাই আমাদের আজহারে পড়িছে, তাই আর একজন দেখা গেল যে কোনোভাবে নাম আজহারি লাগাইছে। জিজ্ঞেস করলাম কেন? বলছে যে আজহারির আমি একবার দেখিলাম, এই জন্য ও কি নামের শেষে একটা টাইটেল, একজন নামের শেষে লাগাইছে কাতারি, অমুক হুজুর কাতারি। কাতারি কেন? তা কাতারে ছিল, তো কাতারে ছিল বলে কাতারি লাগাইতে হবে? এটা কি একটা ভালো সম্মানজনক হইল? আমি বললাম আমার মাঝে মাঝে অনেকেই বলে যে আপনার নামের শেষে এরকম আজাদি, জিহাদি, তারপরে মাক্কি, মাদানি পাওয়া যায় না। আমি কইছি আমি কোনোদিন যদি উগান্ডায় যেতে পারি, এসি লাগাবো কবির বিন সামাদ উগান্ডি। কি একটা টাইটেল একটু আনকমন হওয়ার দরকার আছে না? আছে না? নাই, একটু আনকমন। তুফানি এক বক্তার, আল্লাহ মাফ করুন, এটা বলতেই হচ্ছে নামের শেষে তুফানি। তুফান বোঝেন তো? তুফান মানে কি? ঝড়, টর্নেডো, এগুলো তো। তো কি তুফান বানাইলো আল্লাহ জানে, যে তার নামের শেষে তুফান। এই যে মাদানি লাগাইছে, জাল মাদানি, কোন মদিনায় যেই পড়িছে, কোন ভার্সিটিতে পড়েছে, এবার ফতোয়া শুরু করেছে আমির হামজাকে জাহেল, জালেম, ফাসেক, কাফের, যা মনে চায় তাই বলে যাচ্ছেন। এগুলো বলার জন্য তো হুজুরদেরকে শ্রোতারা নিয়ে আসে না? নিয়ে আসে। আপনার কাছ থেকে দুইটা ভালো কথা শুনতে চায়, দুইটা মিষ্টি কথা শুনতে চায়, দুইটা দিনের কথা শুনতে চায়, দিনের বয়ান শুনতে চায়, যেটা শুনলে কাজে লাগবে, পরকালে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়া যাবে, আল্লাহ রাসূলের ভালোবাসা অর্জন করা যাবে, আল্লাহকে পাওয়া যাবে, সেই কথাগুলো শুনতে চায়। আজকে মওয়াজের স্টেজগুলো আমরা এই বানাই ফেলেছি। এখন আমিও তো সেই সেম কাজই করলাম, কারণ ওদের ঠিক করতেছি, আমারও ওদের বিরুদ্ধে বলতে গেলে